রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল ফ্যাক্ট ক্যাব আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬। এবারের আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডি এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, ফ্যাটক্যাব এপিসিসি এর এ ক্যাটাগরি সংগঠন এবং বাংলাদেশ কমার্স মিনিস্ট্রি অ্যাপ্রুভ, তদাপরি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সংগঠনগুলোর মধ্যে একটি। ফ্যাটক্যাব বাংলাদেশের সেই এলিট সংগঠনগুলোর মধ্যে একটি যাদের প্রায় 100% সদস্য সর্বনিম্ন ব্যাচেলর কমপ্লিট। বাংলাদেশের অর্থনীতিতে ফ্যাটক্যাব সদস্যদের অবদান অনস্বীকার্য। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 50 থেকে 60,000 স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায় এবং তারা উচ্চশিক্ষা শেষ করে তার ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই নির্দিষ্ট দেশে থেকে যায় এবং আমৃত্যু বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। গত 5 মাসে বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তার যদি আমরা একটা তালিকা দেখি, সৌদি আরব এবং ইউএই ছাড়া প্রথম সারির 5টি দেশের বাকি 3টি এমন দেশ যে দেশগুলোতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য কোনো ভিসা যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং রেমিটেন্স যোদ্ধারা যদি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে থাকে তাহলে ফ্যাটক্যাব সদস্যরাও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে চলছে। অনেকেই মনে করে ব্রেইন ড্রেইন হয় বিদেশে যাওয়ার মানে, আমি মনে করছি না, ব্রেইন সার্কুলেশন হয়। পৃথিবীর যেই প্রান্তে বাংলাদেশি মেধাবীরা যাবেন সেই প্রান্ত থেকেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশে বিনিয়োগ করবেন, বাংলাদেশের তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করবেন, বাংলাদেশের উদ্যোক্তা হবেন, রেমিটেন্স পাঠাবেন। ফ্যাক্ট ক্যাব সদস্যরা বিদেশে দক্ষ শিক্ষার্থী প্রেরণের মাধ্যমে দেশের জন্য বিপুল পরিমাণ রেমিটেন্স নিয়ে আসলেও এই সংগঠনটি সবসময় সবচেয়ে বেশি অবহেলিত রয়ে গেছে। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির শিক্ষার্থীদের গ্লোবাল স্কিল অর্জনের ওপর জোর দিয়ে বলেন, যারা এখানে বক্তব্য দিয়েছেন আমি অনেকের বক্তব্য শুনেছি এবং এই খাতটাকে একটা নীতিমালায় নিয়ে আসার জন্য আপনাদের বক্তব্য ছিল, আপনাদের দাবিতে ছিল এবং এটা যেন নীতিমালায় চলে আসে সেজন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি আপনাদেরকে চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক যেন আপনারা করতে পারেন, কারণ তিনি সব কিছুকে অ্যাড্রেস করেন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করেন। তিনি প্রত্যেকটা সেক্টর নিয়ে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ শুরু করেছেন। বর্তমান প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য করে গড়ে তুলতে এই ধরনের এক্সপো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিশ্বের 30টি দেশের প্রায় 300টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এবারের মেলা দেশের উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।